রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আরাফার দিনে রোজা রাখলে সামনে এবং পিছনের 2 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। মুসলিম শরীফ 1162 নম্বর হাদিসে পাকের মধ্যে কথা উল্লেখ রয়েছে। তাই আমরা অবশ্যই আরাফার দিনে রোজা রাখার চেষ্টা করব। এই হাদিসে পাক থেকে আমরা এটাই জানতে পারলাম। তো এখানে একটা মাসআলা থেকে যায় যে অনেকেই প্রশ্ন করেন, সেই সৌদি আরবে আরাফার দিন হয় আমাদের আগে, আর আমাদের আরাফার দিন হয় তাদের পরে, তো আমরা রোজা কয়টা রাখবো? সেজন্য বড় বড় বিজ্ঞ ওলামায়ে কেরামগণ, মুফাসসিরগণ এবং ফুকাহে কেরামগণ তিনাদের কিয়াসের মাধ্যমে আমাদেরকে এই প্রশ্নের সমাধান দিয়ে দিয়েছেন। তিনারা এটাই ব্যক্ত করেছেন যে যেহেতু এটার মধ্যে একটা ইখতিলাফ থেকে যায়, সেহেতু 2টা রোজা রাখা উত্তম। কি উত্তম। আল্লাহ তাআলা আমাদেরকে 2টা রোজা রাখার তৌফিক দান করুক। যদি কেউ সেটাও না পারে, একটা রাখলেও সওয়াব অর্জন হবে এবং রোজা আদায় হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরাফার দিনে রোজা রাখার তৌফিক দান করুক। আমিন।